প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখালাম বহু চর্চিত, বহু নন্দিত, বহু আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের একটি জায়গা। সেটি হচ্ছে আমাদের নিশিন্দ্রা কাটান। আমার চিত্র সাংবাদিক একটু আগে আপনাদের যে ছবিটি দেখালো, এই ছবিটি হচ্ছে নিশিন্দ্রা কাটানের। আমাকে এখন মুখে কিন্তু একটু গামছা দিতে হবে, কেননা এখানে প্রচুর পরিমাণে পেছনে যে আমাদের দেখালো যে একটা উঁচু পাহাড়ের মতন, এটা কিন্তু ভুল করে পাহাড় নয়, এটা হচ্ছে আমাদের এখানকার এনটিপিসির দ্বারা তৈরি এসডাইক। যে ধানি জমি ছিল, সেই ধানের জমি থেকে এটাকে মানে ফসলি জমিগুলোকে এসডাইক বানানো হয়েছে। তো আমি আজকে এই কাটানের কথাটাই বলবো যে এই কাটান প্রথম তৈরি হয় 1986 সালে। প্রথম কাটে কত বললাম, 1986 সালে। 1986 সাল থেকে আজকে কত হলো, 86 আর এদিকে 2000, মোটামুটি 14 সাল। আর এখন আপনার 14 আর এদিকে হচ্ছে 24, 14 আর 24 তাহলে কত হলো, 14 এবং 24 মোটামুটি 38 বছর। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি নানা করেও 40 বছর ধরে এই রাস্তাটা এই রকম পড়ে আছে। এই রাস্তাটা এই রকম পড়ে থাকার কারণটা কি? আমাদের এখানকার যারা নেতৃত্ব দান করছেন, যারা মানুষের কাছে ভোট চাইছেন, তারা বলছেন যে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলে রাখা দরকার, এরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের প্রজেক্ট। এরা এখানে এই রাস্তাটার নাকি নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছেন না। নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার ফলে এনারা কোনো কাজ করতে পারছেন না। ইতিমধ্যে আমরা কালকে একটি ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওতে এখানকার যিনি সংসদ প্রতিনিধিত্ব হয়ে লড়াই করছেন এই বছর 2024-এ কংগ্রেস প্রার্থী, তিনি বলছেন যে এখানে মানে এনটিপিসির পক্ষ থেকে 13 কোটির মধ্যে 40% টাকা নাকি জেলা পরিষদকে দেওয়া হয়ে গেছে। অথচ কেন কাজ হচ্ছে না, কি হচ্ছে না, এই বিষয়টা কিন্তু এখানকার আমরা যারা জনগণ, আমাদের কাছে কিন্তু এখনও অজ্ঞেয়, বা আমাদের কাছে জানা থাকলেও সাধারণ মানুষের কাছে অজ্ঞেয়। এই কাটানের যে দীর্ঘ সমস্যা, এখানে অবিলম্বে এখানে মানুষের এত দূরে থাকে, এখানে আশেপাশের যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলো থেকে নিশিন্দ্রা, আমি একটু নিশিন্দ্রা হাই স্কুলের ছবিটা দেখাতে বলবো। সামনে একটু স্কুলটা দেখান। টাওয়ারের কাছে রয়েছে নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক হাই স্কুল, সেই স্কুলের ছবি আমরা দেখাবো প্লিজ। সেই উচ্চ মাধ্যমিক হাই স্কুল রয়েছে, এত ছাই আছে কথা বলা যাচ্ছে না পেছন থেকে, আমি সেই জন্য নাকটা থাকছি। সেই নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক স্কুল যেমন রয়েছে, এখানে বহু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ছায়ের মধ্যে কথা বলা যাচ্ছে, বাপরে বাপ। যাই হোক না কেন, এই কাটানের উপরে ব্রিজ নির্মাণের জন্য কী কী ঘটনা ঘটেছে আজ আপনাদের বলছি, আপনারা শুনুন। স্বর্গীয় প্রণব মুখার্জি, তিনি প্রথমবার সংসদ হয়েছিলেন, এই তখন জঙ্গিপুর থেকে সংসদ তিনি নির্বাচন হন আমাদের এই এলক্ষেত্র থেকে। তিনি বলেছিলেন যে এটা তো তুড়ি বাজানোর কাজ, আমি তুড়ি বাজিয়ে এই ব্রিজটা তৈরি করে দেবো। বাস্তবে তিনি তুড়ি বাজাতে বাজাতে স্বর্গে গিয়ে এখন তুড়ি বাজাচ্ছেন। তারপরে বাম জামানা তো আরও অনেক কিছু চলে গেছে, অনেক গঙ্গা দিয়ে অনেক জল পড়ে গেছে, মানে মমতা সরকারের সে আর কেউ হয়েছে, এখন তো তৃণমূলের সরকার চলছে। এখন যাকে বলে আর কি দুর্নীতির সরকার, চারিদিকে আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছেন। কিন্তু এই রাস্তাটার কথা আমি যেটা বলছিলাম, নিশিন্দ্রা কাটান, এখানে মানুষরা বিশেষ করে এটার জন্য এই ফিডার ক্যানেলের, এই যে সামনে আমরা ফিডার ক্যানেল দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি, এই ফিডার ক্যানেলের পশ্চিম পারের যারা মানুষ, আমার মনে হয় না কেন্দ্র সরকার, রাজ্য সরকার এদেরকে মানে নাগরিক বলে মনে করছে না। ভোট আসে, ভোট যায়, ভোট নিয়ে যান। কিন্তু এই যে সমস্যা, রাজ্য বলছে আমাদেরকে, মানে রাজ্য সরকারের প্রতিনিধিরা বলছে আমাদেরকে নো অবজেকশন দিচ্ছে না। এমনও শোনা গেছে ফরাক্কা ব্যারেজে, শোনা কথা তো আর নয়, আমাদের কাছে প্রুফ নয়, তাই শোনা কথা আমি বলতে পারছি না, কিন্তু এটা 100% কারেক্ট।
এখানে যখন ভোট আসে তখনই এটা নিয়ে চর্চা হয়, এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে হয় যে আমাদেরকে ভোট দিন আমরা করে দেবো। কিন্তু এই দীর্ঘ 38 বছর ধরে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষ, আমরা যারা মানে বিশেষ করে আমিও এই ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে পড়ি, আমরা যারা সাফারার হচ্ছি, আমাদের সমাধান কি? আমাদের সমাধানটা কে করবে? এই ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে দেখালাম নিশিন্দ্রা কাটান। আজকে এই কাটানের চারিপাশে কি অবস্থা হয়ে আছে সেই অবস্থাগুলো আপনাদেরকে দেখালাম রাউন্ড করে। আমার চিত্র সাংবাদিক প্রথমে আপনাদেরকে ছবিটি দেখিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যদি সত্যিকারের সত্য এই এলাকা সম্পর্কে তুলে ধরে থাকি, তাহলে আপনারা আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং